থাম্বনেল দেব, হোসাইন ভাই কোথায় আছে এখনো জানে না মানুষ। দুইজন গুম হওয়া মানুষ, তাদেরকে নিয়ে আজকের ব্লগ করতেছে। এশার নামাজ আদায় করে এক বন্ধুর সাথে দেখা করতে বের হলাম, যিনি প্রায় 4-5 বছর আগে আমাদের মাদ্রাসায় পড়তেন। তিনি আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু আচরণ ছিল একদম বন্ধুর মতো। তিনি এখন পড়াশোনা শেষ করে কাজের জগতে ঢুকে গেছেন, তাই সহজে দেখা হয় না। আমরা গাজীপুরে তার মাদ্রাসায় চলে গেলাম, গিয়ে দেখি নামাজের সময়। একটু দাঁড়িয়ে অপেক্ষা করলাম, কিছুক্ষণ পর উনি এলেন, দরজা খুললেন। অনেকদিন পর তার সাথে দেখা হলো, তাই প্রথমে ভালোবাসা বিনিময় করলাম, মুসাফা করলাম। তার সাথে পুরনো সেই স্মৃতি নিয়ে কথা উঠলো, মনটা একদম অন্যরকম লাগছিল। তার সাথে আড্ডা দিলাম দীর্ঘ অনেক সময়, এবং সেই পুরনো দিনগুলো স্মৃতিচারণ করতে লাগলাম। কেমন যেন হারিয়ে যাচ্ছিলাম। আজ থেকে 4-5 বছর আগে তার সাথে রাস্তায় একসাথে আসরের পর ঘুরতে যাওয়া, তার সাথে ক্রিকেট খেলা, আরো বিভিন্ন ইতিহাস মনে পড়ছিল। এই যে দুইজন গুম হওয়া মানুষ, তাদেরকে নিয়ে আজকের ব্লগ করতেছে। এই যে এক মাহমুদ, যে এখন আমাদের মাঝে নাই, আর দ্বিতীয় হলো এই যে হুসাইন আহমদ মদুনি, তিনিও আমাদের মাঝে নাই। দুই গুম হওয়া মানুষকে নিয়ে আজকের ব্লগ। তারপর রাত্রি গভীর হয়ে যাচ্ছিল, তাই তাকে বিদায় দিয়ে চলে আসলাম। সত্যি বলতে এই অনুভূতি বলে বোঝানো যায় না, শুধুই অনুভব করা যায়।